হ্যালো ফ্রেন্ডস, পারমিতাস বেকারিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো, হ্যাঁ আজকে আমি বানাতে চলেছি কোকোনাট কুকিজ অ্যান্ড কোকোনাট চকলেট কুকিজ। তার জন্য নিয়েছি 2 কাপ কোকোনাট ফ্লাওয়ার অ্যান্ড কাস্টার্ড সুগার নিয়েছি 1 কাপ। তার মধ্যে 1 টিস্পুন অফ বেকিং পাউডার অ্যান্ড 1 টিস্পুন অফ বেকিং সোডা। তো এই 4টে ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে সাইডে রেখে দেবো। দেন আমি অন্য একটা বোলে ওখানে আমি নিয়েছি মিল্ক 1/3 কাপ অ্যান্ড 3 পিসেস অফ এগ নিয়েছি। তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই দুটোকে ভালো করে মিক্স করব। দেন এর মধ্যে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। দেখো এদিকে বাটারটা আমি নিয়ে মেল্ট করতে দিয়েছিলাম। কতটা বাটার দিচ্ছি সেটা দেখে নাও, 1/2 কাপ অফ বাটার। তো এই বাটার, এগ অ্যান্ড মিল্ক, এই তিনটেকে তোমরা ভালো করে মিক্স করে নেবে। মিল্কের বদলে কোকোনাট মিল্কও দিতে পারো, আমি শুধু মিল্ক দিয়েছি আর লাস্টে ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে দিয়েছি। তো এটাকে মিক্স করে দেন আমি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি একটা জিনিস তো ভুলেই গেছি, ওতে 1 টিস্পুন যাবে সল্ট। তো সল্টটা দিয়ে আমি একটু মিক্স করে নিয়েছি। দেন আমি এটা এই এগের মিক্সচারের মধ্যে এটা দিয়ে ভালো করে মিক্স করব। তখন আর উইস্কে মিক্সটা হবে না, হাত দিয়েই ভালো করে তোমাদেরকে মিক্স করে নিতে হবে যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিক্স হয়। দেন আমি একটা অন্য জায়গায় ডিভাইডেড করে নিচ্ছি। একটায় বানাবো চকলেট আর একটাই বানাবো কোকোনাট। তো চকলেটের মধ্যে আমি চকলেট দিয়েছি। তো তোমাদের কাছে চকো চিপস থাকলে চকো চিপস দেবে, আমি এটা একটা চকলেট এর মধ্যে তোমরা কোকো পাউডারও অ্যাড করতে পারো, তাহলে এটা ডার্ক কালারের হয়ে যাবে। তো আমি কোকো পাউডার অ্যাড করিনি, আমি শুধু চকলেট দিয়েই মিক্স করেছি। অ্যান্ড আলাদা জায়গায় যেটা রেখেছিলাম ওটার মধ্যে কিচ্ছু অ্যাড করিনি, শুধু গোল গোল রাউন্ড বানিয়ে নিয়েছি। দেন ডেজিকেটেড কোকোনাটের মধ্যে ওটাকে কোট করেছি। ডেজিকেটেড কোকোনাট মানে যে ড্রাই কোকোনাট আসে, ওটা তোমরা যে কোনো দোকানে গিয়ে জিজ্ঞাসা করলেই বলে দেবে। তো আমি এইভাবে সবগুলো বল বানিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখেছি সেট করার জন্য, যাতে কি ভালোভাবে সেট হয়ে যায়। তারপরে হাত দিয়ে চেপে এরকমভাবে রাউন্ড বানিয়ে দিয়েছি। তো তখন পুরো টাইট হয়ে যায়। তো তোমরা হাতে করে নিয়েও পুরো ভালোভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে পারো। আর কুকিজ একটুখানি টেরা বেঁকা হবেই, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। যখন বেকিং হয়ে বেরোবে হালকা ফেটেও যাবে। আপ 180 ডাউন 160 টেম্পারেচার দিয়ে নিয়েছি। আর 12 থেকে 15 মিনিট বেক করতে সময় লাগবে। দেখো আমি বেক করে বেরও করে নিয়েছি। আর কত সুন্দর টেস্ট, আমি তো খেয়ে বুঝেছি। তোমরা টেস্টটা বোঝার জন্য নিজেরা ট্রাই করে ফেলো তাড়াতাড়ি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ফটাফট সাবস্ক্রাইব করে দাও। টাটা।